নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি আর একটা ছোট ভিডিও বার্তা নিয়ে। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব মেম্বার্স আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, নিশ্চয়ই আপনারা এই যে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, দেখুন এখানে অনেক কিছু ছোটোখাটো ব্যাপার হলেও এইটা নিয়ে আমরা সচরাচর ডিসকাস করি না, তাই না? অনেকেই আমার বলেছেন ডাক্তারবাবু আপনি যেগুলো বলেন খুব ইনফরমেটিভ ভিডিও, কয়েকজন বলেছেন ডাক্তারবাবু যদি আপনি ভালোভাবে এডিটিং করেন তাহলে হয়তো আরো ভালো লোকজন হয়তো ভালো লাগবে। দেখুন আমি এটা খুব সিম্পল রাখতে চাই, বুঝতে পারলেন তো? মেন প্রবলেম হচ্ছে আপনাকে ইনফরমেশন গুলো খুব সাধারণ মানুষের একটা বন্ধুকে যেভাবে বলে সেভাবে আপনার, কারণ আপনি যখনই ভাবেন ডাক্তারবাবু আমাকে এটা বলছে, কি বলছে না বলছে, তখন দেখবেন আপনার মনে একটা দ্বিধা চলে আসবে। আমি সেটা কোনো কনফিউশন আমি রাখতে চাই না, কোনো থিওরিটিক্যাল জার্গন আমি ইউজ করি না। খুব সাধারণভাবে কয়েকটা জিনিস যেটা আমার মনে হয় আমার কাছে পেশেন্টরা আসেন এবং অনেক ডিলে করে ফেলেন, অনেক দেরি করে ফেলেন, সেটা যেন আপনাদের না হয়। প্রথমেই যদি প্রবলেমগুলো আপনারা দেখতে পারেন ও বুঝতে পারেন তাহলে তাড়াতাড়ি এক্সপার্টের কাছে চলে যান। ম্যাক্সিমাম লোকে কি বলেন বলতে, আমি সবাইকে তাই বলি, দেখুন একজন পুরুষ মানুষ যে অনেকদিন ধরে সেক্সুয়াল অক্ষমতা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, সে অনেক 4-5 বছর পরে ভাবলো যে না আমাকে ডাক্তারবাবু দেখার কথা, তিনি চলে গেলেন একজন স্কিনিং ডাক্তারের কাছে বা একজন মহিলা গাইনোকোলজিস্টের কাছে, তাহলে কোনো লাভ তো তেমন হচ্ছে না, তাই না? এক্সপার্টের কাছে যান। একজন মহিলা যার ধরুন সাদা স্রাব হচ্ছে, সেই যদি আমার কাছে আসে, আই এম নট অ্যান এক্সপার্ট, তাই না, মহিলাদের ট্রিটমেন্টে। তেমনই বলছি পুরুষ মানুষের যখন যে কোনো রকম প্রবলেম, যৌন অক্ষমতা হোক, আজকে যে প্রবলেমটা হলো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং এইগুলো যদি দেখা দেয়, এছাড়াও তো স্টোন প্রস্টেটস তো আছেই, তাহলে আপনি এক্সপার্টের কাছে তাড়াতাড়ি চলে যান, যাতে ব্যাপারটা এই ছোট ব্যাপারটা একটা বড় ব্যাপারে পরিণত না হয়। তখন দেখবেন কাটা ছেঁড়া কমপ্লিকেশনস, ডাক্তারবাবু অপারেশন করে আমি সুস্থ হব তো, ডাক্তারবাবু বলছে না হতেও পারে নাও হতে পারে, কি প্রবলেম আসতে পারে, কমপ্লিকেশন আসতে পারে, তখন আপনিও দেখবেন খুব কনফিউজ হয়ে যাচ্ছেন। 10 জন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, সবাই বলছে না অপারেশন লাগবে, কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, আপনিও বিভ্রান্ত হচ্ছে, তাহলে আমি কি করবো? ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক পেশেন্টের কাছে কিন্তু আমি দেখেছি এটাই তাদের কমপ্লেন, আমার কাছেও এসছেন, ফিরে আবার একজনের কাছে গেছেন, আবার উনি আমার কাছে এসছেন, বিভ্রান্ত হয়ে যায় মানুষ। এটা সত্যি কথা ব্যাপার। কিন্তু যখনই আজকে আমায় কেউ যদি বলে আমার কোনো অপারেশন হতে চাই, আমার কোনো যে কোনো অপারেশন, তাহলে আমি বিভ্রান্ত। হঠাৎ আমি ডাক্তার এরকম বললেন এক্ষুনি অপারেশন হবে, এক্ষুনি ভর্তি হয়ে যান, নাহলে কিন্তু আপনার বিপদ হবে, আপনার জীবনের বিপদ আছে। হঠাৎ করে আমিও তো ঘাবড়ে যাবো না? কিন্তু ব্যাপারটা কি বলতো, যে প্রবলেমটা ছিল সেটা আমি অনেক দিন ধরে আমি কিন্তু নেগলেক্ট করে গেছি, সেই জিনিসটা আমি জানতাম না আমি নেগলেক্ট করছি। আমার হয়তো আমি বলবো এটা তো আমার দোষ নয় ডাক্তারবাবু, আমি তো জানতামই না এটা একটা প্রবলেম। সেই জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা আপনাদের জন্যই। এবং আপনার কাছে আমার বিনীত অনুরোধ, যদি আপনার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, যদি মনে হয় ডাক্তারবাবু যেগুলো বলছেন সেগুলো সত্যি আমাদের উপকার হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনি আপনাদের বন্ধুদের মধ্যে কোনো আত্মীয় স্বজনের মধ্যে স্প্রেড আউট করুন। তাহলে আমিও বুঝবো, আমি যে এই যে চেষ্টা করছি প্রত্যেক সময় চেম্বারের মধ্যে একটা ছোট ছোট ভিডিও বার্তা তৈরি করা, তাহলে আমিও বুঝবো না আমি এই ব্যাপারে আমি সফল হচ্ছি। আর যারা আমার ভিডিওটি দেখছেন ফার্স্ট বার, সেকেন্ড বার, থার্ড বার কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আবার আমার বিনীত অনুরোধ, নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। দেখ, এটা গেল অনেক কিছু ব্যাপার। আমি যেটা বলতে চাই, কম বয়সী পুরুষ মানুষ জানেন তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন খুব কমন, এবং তারা চেপে যাচ্ছে। যেমন ইরেকটাইল ডিসফাংশন একটা ব্যাপার, আমার বলতে পারি যে এটা একটা এপিডেমিকের মতন হয়ে আছে, বুঝতে পারেন? ঘরে ঘরে প্রবলেম, কিন্তু কেউ কাউকে বলতে পারছে না আমার এটা প্রবলেম। ঠিক তেমনই দেখুন, ছোট বয়সে ভুল হতেই পারে, হয়তো একজন কম বয়সী ছেলে একটা রেড লাইট এরিয়ায় গেল, ফর এক্সাম্পল বলছি, একটা গল্প বলছি, কাউকে আমি করছি না, সে কন্ডম না ইউজ করেই একটা ইন্টারকোর্স করবে, চুপচাপ হয়ে আছেন, কাউকে কিছু বলেননি, বাড়িতে এসছেন, 7 থেকে 10 দিন পরে দেখা যাচ্ছে পেচ্ছাপের দাঁত দিয়ে পুঁজ বেরোচ্ছে, পেচ্ছাপ না, পেনিসের মুখ থেকে পুঁজ বেরোচ্ছে, কিছুটা পেচ্ছাপের সময় বেরোচ্ছে, কিছুটা এমনিও বেরোচ্ছে, জাল জালে ব্যাপার। কিন্তু কাকে বলবো? কেউ বললে আবার জিজ্ঞেস করবে, কাউকে বলতে পারবো না, কোনো ডাক্তারের কাছে লজ্জায় যেতে পারছি না। এটা যদি ফেলে রাখেন, মনে রাখবেন এটা কি আজকালকার দিনে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস খুব কমন, বুঝতে পারলেন তো? ঠিক 7 থেকে 10 দিন, ঠিক এই টাইমে পিরিয়ডের পরে দেখবেন পেচ্ছাপের ওই মুখ থেকে, ইউরিনের প্যাসেজ থেকে যা একটা ডিসচার্জ আসছে, ইনফেকশাস ডিসচার্জ আসছে। সবসময় গন্ধ নোংরা স্টিকি তা নয়, অনেকের হয়তো ধাপ বেরোচ্ছে, অনেকে ভাবেন কোনো ব্যাপার নয়, কিন্তু এই জিনিসটা যদি আপনি ফেলে রাখেন, কয়েকদিন পরে দেখবেন লঙ্কা বাটার মতো পেচ্ছাপ করতে কি জ্বালা হচ্ছে, তারপরে কয়েকদিন দেখবেন যে পেচ্ছাপ হলো কি না হলো না, পেনিসে সবসময় শিরশিরানি অসুবিধে,
এরপরে দেখবেন এই নন গোনোকোকাল ইউরেথ্রাইটিস, যেটা একটা কি বলবো, একটা জাস্ট একটা হয়তো পেচ্ছাপে ডিসচার্জ হিসেবে হলো, হয়তো আপনি ওভার দ্য কাউন্টার গেলেন, ও মশাই আমাকে একটা অ্যান্টিবায়োটিক দিন, হ্যাঁ একটা লিওফ্লক্সাসিন দিয়ে দিন, বা ওই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিন, সেটা আপনারা জানেন হয়তো কেউ ওটা ইউজ করেছিল, খেলেন, ডিসচার্জটা কমে গেল, কিন্তু প্রবলেমটা থেকে গেল। এবং তারপরেই দেখা যাচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার, মূত্রনালীতে যে একটা বাধা। ইউরেথ্রাল স্ট্রিকচার নিয়ে আমার অনেক ভিডিও করা, যারা আপনারা দেখেননি আমার প্লে লিস্ট বা আমার ফেসবুক পেজে যারা দেখছেন আমার, তাদের নিচে স্ক্রোল করলে দেখবেন অনেক কিছু দেওয়া আছে। প্রচুর এই কম বয়সী ছেলেদের, মাঝ বয়সী পুরুষ মানুষ, বিভিন্ন রকম প্রবলেম আমার কাছে পেশেন্টরা আসে, লাইভ এক্সাম্পল আমি ছোট ছোট ভিডিও বার্তার দ্বারা তৈরি করি। সুতরাং এই জিনিসটা আপনি মনে রাখবেন, যদি এই প্রবলেমগুলো হয় আপনাদের মধ্যে, বা হতেই পারে, মানে এটা কোনো, আমি বলবো মানুষের হয়তো যেতেই পারে, হয়তো সময় পেয়েছেন, ভালো লাগছে না, ওখানে গেলেন, গিয়ে প্রবলেমটা হলো, তার কিন্তু মানে কিওরটা তো খুব ইম্পর্টেন্ট। কারণ এরপরে কি ইউরেথ্রাল স্ট্রিকচার মানে সার্জারি, সার্জারি পরে সেলফ ক্যাথেটারাইজেশন, তারপর রিসার্জারি, এই সাইকেল চলতেই থাকবে, খুব মুশকিল। কিন্তু এরা যদি ইউরেথ্রাল ডিসচার্জ থাকে, পাস বেরোয় 7 to 10 days আফটার অ্যান এক্সপোজার, সবসময় আপনি ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের কাছে চলে যান, চিকিৎসা করুন, তার চিকিৎসা আছে। ভাইরাল ইনফেকশন হয়তো নাও হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাতেও কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে। আজ এইটুকুই বার্তা, আবার বলছি, নিশ্চয়ই আপনি নির্ভয় থাকুন, কিন্তু আপনি ভিডিওগুলো মানে এটা কিভাবে আপনি উপকার পাবেন সেটা আপনি বুঝুন, এবং চেষ্টা করুন যেটা আপনাদের বন্ধুদের মধ্যে হোক বা যতটা সম্ভব। দেখুন সবাই এইসব নিয়ে ভিডিও না শেয়ার করতেও চান না, কিছুটা লজ্জাবোধ, কিছুটা থাকে, একটা ইনহিবিশন থাকে, আমি মানছি। তবুও নিশ্চয়ই আমি বলবো আপনি কমেন্ট করুন। স্টোন, প্রস্টেট, অনেক কিছু রোগ আমাদের পুরুষ মানুষদের হচ্ছে আজকালকার দিনে, আমরা ওকিবহাল নই, আমরা শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারছি এতটা মেডিকেল ইমপ্রুভমেন্ট হওয়ার পরে। আজকে এইটুকুই রইলো, আবার আমি একটা ভিডিও নিয়ে আসবো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।